নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অন্যরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। আজ আমরা এসেছি কয়েকজন দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য। অ্যাক্টিভিটি গ্রুপ থেকে আমরা সবাই মিলে সব সদস্য মিলে এই অনাথ বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য কিছু সাহায্য নিয়ে এদের সামনে এসেছি। ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি করবার উদ্দেশ্য যে আপনারা যদি চান এই ধরনের দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য বা আপনাদের কিছু সাহায্য এদের অনেক উপকারে আসতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কার্যকলাপ মাঝে মাঝেই করে থাকি বা এই ধরনের বাচ্চাদের পাশে দাঁড়াবার চেষ্টা মাঝে মাঝে করে থাকি। আপনারা যদি চান সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন। ভিডিওটি পুরো ওয়াচ করবেন। আমরা হয়তো জানি না যে এই রকম ধরনের দুস্থ বাচ্চা আজও আমাদের এখানে আছে এবং তাদের কষ্টে সামান্য একটু লাঘব হবে আমাদের সবার সহযোগিতা। সকলে ভালো থাকবেন, ভিডিওটি পুরো ওয়াচ করুন। বন্ধুরা, জায়গাটি ব্যারাকপুর পলতা স্টেশনের কাছে, খুবই কাছে। আপনারা চাইলে ওখানে যদি আসবেন মনে করেন, তবে পলতা স্টেশন থেকে নেমে টোটো, অটো কিংবা রিক্সাতে চেপে যদি বলেন বামনপুর শিশু ভবনে আসব, তাহলে আপনাদের অনায়াসে সেখানে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো, সকলের সহযোগিতায়, আমাদের অ্যাক্টিভিটি গ্রুপের সকলের সহযোগিতায়, অজস্র মানুষের ভালোবাসা এবং তাদের সহযোগিতায় আমরা বাচ্চাদের জন্য কিছু করতে পেরেছিলাম। একটা দিনে তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্যই আমাদের কিছুটা প্রয়াস। এই যে দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি। সারাটা বছর এদের কেটে যায় অনেক দুঃখ, যন্ত্রণা, হাসি, কান্না, ঠাট্টার মধ্য দিয়ে। তবে একটা দিন তাদের কিছুই নয়, তবু আমরা যেটুকু পেরেছি সবাই মিলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অনেক সিনিয়ররা আছেন, যেখানে অনেক ডিসকাশন করছেন যে আমরা এই সংস্থার ওনারকে আমরা একটি স্মারকলিপিও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটা এই মুহূর্তে দেওয়া হবে। আর এই বাচ্চাদের দেখতে পাচ্ছেন, তাদের মুখের দিকে চাইলে আপনাদের একটা আবেগঘন মুহূর্ত চলে আসতে পারে। তাই বারে বারে রিকোয়েস্ট করছি, যারা এই ভিডিওটি দেখছেন সবাই তাদের ফ্রেন্ড সার্কেল বা যে সমস্ত গ্রুপের সাথে আপনারা অ্যাড আছেন সমস্ত গ্রুপে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন। কারণ এই ধরনের কার্যকলাপ আমরা মাঝে মধ্যে করে থাকি এবং এই ভিডিওটি যেদিন পাবলিশড হচ্ছে তার কিছুদিন পরে আমরা আরেকটি বৃদ্ধাশ্রমে এই ধরনের একটা কার্যকলাপ করতে চলেছি। এবং যেসব সামগ্রীগুলো আপনারা নিয়ে এসছেন, একসঙ্গে এতগুলো সামগ্রী আমরা খুব কমই পেয়েছি আসলে, বাইরেই বললে চলে। আজকে আপনারা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেছেন। এখানে তাদের খাতা, বই, পেন থেকে শুরু করে বিভিন্ন রকম আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে এবং তেল, ডাল, আলু পর্যন্ত আপনারা দিচ্ছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্য। এই জন্য আপনাদের যারা এখানে কর্মকর্তা আছেন, যারা সদস্য আছেন, প্রত্যেককে শিশু ভবনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে যে দাঁড়িয়ে আছেন প্রসূন মণ্ডল, উনি আমাদের ট্রেজারার। প্রসূনদাও খুব সময় দেন এখানে এখন, কারণ উনি ব্যাংকে চাকরি করতে যখন রিটায়ারের পর থেকে এখন আমাদের সঙ্গে ফুল টাইমার। আমিও চাকরি করি, সেই সুবাদে আমি সবসময় সময় দিতে পারি না। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে বাচ্চাগুলোর পাশে আপনি এরকম একটা বড় উদ্যোগ নিয়ে যে ওদেরকে মেনটেন করছেন ব্যাপারগুলো। আরেকবার আমি কাজলদাকে আরেকবার বলতে বলবো, সেই কাজলদা কিন্তু এটা চরিত্রে থাকে বলতে পারেন, জিনিসটাকে বেঁধে রেখেছেন আমাদের পরিবারটাকে। তো সেই দাদাকে অনুরোধ করবো, দাদা কেমন লাগছে কাজলদা? আমার তো খুব ভালো লাগছে, আরও ভালো লাগবে যদি এটাকে আমরা দীর্ঘদিন ধরে নিয়ে যেতে পারি এবং আরও প্রচুর অনুষ্ঠান করতে পারি। আমাদের আজকে যে টোটাল 250 জন মতো একটা গ্রুপে ফ্যামিলি আছে, মেম্বার্স আছে এবং কয়েকটা গ্রুপ আছে যেখানে মিলিয়ে প্রায় 500-700 জন আমরা আছি। সেখান থেকে অনেক আজকে আমাদের সদস্যরা এগিয়ে এসছে। আশা রাখবো আগামী দিনে যারা একটু দূরে আছেন, গ্রুপের মধ্যে আছেন অথচ একটু দূরে, তারা এই ভিডিওগুলো দেখে হয়তো আরও বেশি ইন্টারেস্ট গ্রো করতে পারবে এবং এগিয়ে আসবে। আর আজকের দিনে রানাদাকে খুব মিস করছি। রানাদা একটু শরীর খারাপের জন্য আসতে পারেনি, আমাদের কাছে 2-1 জনকে আসার পথে তাদেরকেও মিস করছি এবং সকলের কাছে যেটাকে আবেদন করছি আর কি,
আগামী দিনে সবাই এগিয়ে আসুন, তাহলে একদম আমরা এগিয়ে এরকম এসছে এবছরে, গত অনুষ্ঠানগুলো বছরের থেকে দ্বিগুণ লোক এসছে, একদম, দ্বিগুণ একদম, একদম। কালেকশন হয়েছে, আমরা দু জায়গায় অনুষ্ঠানটা করতে পারছি। এবছর আমরা দু জায়গায় এটা করছি। কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট আপনার দাদা। না না, আমার না, সবাই ক্রেডিট, সবাই একত্রিত হয়েছে, একটা ছাতার তলায় আছি, সবাই না আর চাইলে হয় না, আমাদের এটা সঙ্গে গরিব- আচ্ছা কেমন লাগছে দাদা? খুব সুন্দর দাদা, এই যে আমাদের গ্রুপের এই প্রচেষ্টাটা আগামী দিনে আশা করছি যে আরো বৃহৎ হবে। একদম এটা সকালবেলা কিন্তু স্নান খাওয়া করে বিশ্ববিদ্যালয় সকাল সকাল চলে এসছে, কিন্তু এই যে এরকম একটা মহৎ ভালো কাজে লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এটা এই ছোট ছোট মানুষগুলো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা কিছু করতে পারছি এবং আমরা যে আশা এবং করেছিলাম আমরা তার থেকে অনেক তার থেকে বেটার অনেকটা রেজাল্ট বেশি পেয়েছি। করতে পেরেছি, আগের বারের থেকে অনেক বেড়েছে এবং আশা করব যে পরের বছর আমরা আরো বড় করে আরো সুন্দরভাবে প্রোগ্রাম করব, আরো অনেক মানুষ এগিয়ে আসবেন যারা এই গ্রুপে রয়েছেন। এটা খুব ভালো একটা কাজ। আর আমি শুরুতেই বললাম যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাহলে আমরা মানুষ, আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি, সবাইকে নিয়ে ভালোভাবে যেন চলতে পারি, এটাই কামনা করি। আর অমিতদার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়া, এই জন্য অমিতদাকে ভেরি মাচ থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে সবাই মিলে। ঠিক আছে, এই যে উনি এখানে মোটামুটি কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেও করেছেন, দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি সিরিয়াসলি প্রথম দিন যখন এসেছিলাম এই খোঁজটা নেওয়ার জন্য, তারপর সিরিয়াসলি দেখে মনে হলো এখানে কাজটা করলে সত্যি উপকার হবে। সেটা সত্যি আজকে সবাই মিলে এগিয়ে এসে যে এত কিছু করেছে, এবং প্রতি বছর যেন এরকম আগের বছর যা হয়েছে তার থেকে এবার অনেক গুণ বেড়েছে, পরের বছর আরও বাড়ুক। অমিতদার মানে এই পিছনে যেই মানে আমাদের এনকারেজমেন্টটা রয়েছে, সবাই মানে ওই একটা নাম অ্যাক্টিভিটি নামেতে সবাই জড়িয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, পরের বছর আরো ভালো করে হোক, সবাই আরো এগিয়ে পরের আসুক। বছর না কয়েকদিন পরেই আবার একটা কয়েকদিন পরে তো অনুষ্ঠান next থেকে এটা রয়েছে। সেখানে আশা আরো করছি লোকজন আরো এগিয়ে কিছু আসুক। মানুষ এই ভিডিওটা দেখে যদি কেউ আরো আকৃষ্ট হতে পারে আমাদের সঙ্গে। আমি একটা আবেদন করব যে আমাদের পরে কোলাঘাটে একটা বৃদ্ধাশ্রম, এটা ছোটদের জন্য করলাম, আর ওটাই আমাদের যারা পূজনীয় বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের জন্য কিছু করবো। আমি আবেদন রাখছি, এখনো সময় আছে, যারা যারা ভাবছেন বা যারা যারা মনে করছেন তাড়াতাড়ি এগিয়ে আসুন, আরো কিছু অনুদান দিন যাতে আমরা প্রোগ্রামটা আরো ভালো করে করতে পারি। সেটা কিছুদিনের মধ্যেই করছি। কিছুদিনের মধ্যেই হবে, এটা একটা আবেদন আমার তরফ থেকে রইল। আমাদের সবার এখনো সময় আছে, কেউ এগিয়ে আসুন। থ্যাংক ইউ। তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। যদি আপনারা মনে করেন এই ধরনের কার্যকলাপে আপনাদের সহযোগিতা বা একটু অনুদান দেবেন, তাহলে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ বছরে একাধবার আমরা এরকম প্রয়াস করি এবং আগামীতে বৃদ্ধাশ্রমে একটা বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য কিছু কার্যকলাপ করবার প্রয়াস আমরা রেখেছি। তাই যদি মনে করেন আপনারা কিছু কন্ট্রিবিউট করবেন, অবশ্যই করতে পারেন। খুব ভালো লাগছে, অনেক কষ্টে, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে সবাই কিন্তু মিলেমিশে খেলবে, হ্যাঁ? এটা তোমার হাতে আছে এবং তোমার একা না, সবাই মিলে খেলবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক দূরে দূরে থেকে বন্ধুরা খুব অভিজ্ঞ একজন আত্মীয়, আপনারা অনেকেই ছিলেন, তো এসছেন, খুব ভালো লাগছে দাদা। আর যদি বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। না ঠিক আছে, পরে একদম একদম। আচ্ছা, তোমরা একটুখানি side দাও। এখানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র আছেন তারা সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করছেন, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে বাচ্চাদের খেলার সরঞ্জাম, বল, ব্যাট, টেনিস ব্যাট ইত্যাদি এবং ব্যাডমিন্টন, এই সমস্ত জাতীয় জিনিসপত্র আছে। তাদের সঙ্গে ছিল খাতা, পেনও, কিন্তু এই সমস্ত পেয়ে বাচ্চাদের যে এত খুশি এবং এত সুন্দর অনুভূতি, সত্যি একটা দেখার বিষয়। সেটা আমরা স্বচক্ষে দেখেছি, আপনারা ভিডিওর মারফত দেখতে পাচ্ছেন যে সত্যি বাচ্চাদের, যাদের নিঃস্ব অসহায়, যাদের মা বাবা বলতে কেউ নেই, তাদের হাতে এই সমস্ত জিনিস তুলে দেওয়া আকাশে চাঁদ পাওয়ার মতন। সত্যি এরা খুবই আনন্দিত এবং এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের পাশে দাঁড়ালে সত্যি একটা অসম্ভব খুশি এবং অজানা আনন্দ সবার মধ্যেই আসবে। দেখুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বাচ্চারা এই খেলনা পেয়ে কত আনন্দের সহিত মাঠে আমাদের সামনেই খেলতে শুরু করলো, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ওদের সঙ্গে কিছুটা সময় আমরা কাটাতে পেরে নিজেদের গর্বিত মনে করছি, কারণ এই অসহায় বাচ্চাদের, আমাদের তো সবাই আছে, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু সবাই আছে, কিন্তু এদের সত্যি কেউ নেই। একটাবার বিচার করে দেখবেন যে এদের দুঃখ কতটা হতে পারে। তোমার নাম কি? মনা দাস। এখন চান করবে নাকি? আচ্ছা, জামা প্যান্ট তোমাদের নিজেরটা নিজেরাই কেচে নাও তো? কেচে দেয়? আচ্ছা আচ্ছা, যাও চান করে নাও।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা স্নানের ঘাট। এখানে এরা দুপুরে স্নান টান করে নেয় নিজেরাই। তোমার নাম? এখন চান হবে তাই তো? আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চান করবে? আচ্ছা ঠিক আছে, যাও চান টান করে নাও। নমস্কার আঙ্কেল, বলছি এই শিশুর এর ঠিকানাটা বা যদি বলেন বা নামটা কি, আবাসিক স্থলের নামটা? শিশু ভবন, বাবনপুর, পলতা, উত্তর 24 পরগনা। আচ্ছা, এখানে যদি আসতে চায় আপনারা এইভাবেই আসবেন। আচ্ছা, এখানে আসতে চাইলে আপনাদের ব্যারাকপুরের পরের স্টেশনটা পলতা নেবে, ওখান থেকে টোটো করে যে কোনো টোটোওয়ালাকে বললে হবে যে বাবনপুর আশ্রমে যাব, আপনাকে একদম সআদরে নিয়ে আসবে। আচ্ছা, বলছিলাম এখানে এই যে সংস্থাটা এর কিভাবে কি বৃত্তান্ত, আপনারা কিভাবে মেনটেন করেন বা কিভাবে চলে যদি একটু জানান। এই সংস্থাটা 97 সালে আমরা 5টা ছেলেকে দিয়ে আবাসিক দিয়ে শুরু করেছিলাম। 1997 সালে? 1997 সালে। হ্যাঁ, আজ 18 বছর পদার্পণ করলাম আমরা। আমরা তখন এলাকার লোকদের সহযোগিতা চালাতাম। প্রতি সপ্তাহে বাচ্চাদের নিয়ে আমি ডোর টু ডোর ঘুরে ঘুরে সাহায্য চেয়ে এনে চালানো হতো, এবং আমরা যারা কর্মকর্তা ছিলাম আমাদেরও মান্থলি একটা ডোনেশন তখন থেকেই আছে। সেই ডোনেশনের পরে নির্ভর করে চলে। আজ পর্যন্ত যা কিছু দেখছেন সবই পাবলিক ডোনেশন এবং আমাদের কর্মকর্তাদের ডোনেশনই হয়েছে। এবং এই যে আপনারা আজকে যে এসছেন, আপনারা একটা ব্লাড ডোনেশন করলেন, যেটা ডাইরেক্ট আর্থিক না হলেও এটা ঘুরে আর্থিক সাহায্য। এটা না ঠিক আছে, এটা আচ্ছা, এটা কি কোনো সরকারি সাহায্য পাই? না, এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য আমরা পাইনি। আচ্ছা বন্ধুরা শুনতেই পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কোনো সহৃদয় ব্যক্তির সহযোগিতায় এইটা চলে বা এনাদের আর্থিক সাহায্যেই চলে। আপনারা যদি চান এখানে কিছু ডোনেট করতে পারেন। এটা হচ্ছে পলতা স্টেশন থেকে বাবনপুর শিশু ভবন, এখানে এসে আপনারা কিছু আর্থিক সাহায্য করতে পারেন বা কিছু দিতেও পারেন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাদের এই মহান উদ্যোগের জন্য। এইভাবে এগিয়ে চলুন এবং আপনাদের আন্তরিকতা আরও বৃদ্ধি পাক, এবং মানুষের প্রতি এই এত সহৃদয় ব্যক্তিত্ব কাজ, এর মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। সত্যি খুব ভালো লাগলো আপনাদের এই কাজগুলো। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার আঙ্কেল, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার চক্রবর্তী। আপনি এখানকারের মানে? আমি এখানকার বাসিন্দা। আচ্ছা আচ্ছা, এখানকার বাসিন্দা। এই বাচ্চাগুলো যে এরা কিভাবে কি কোনো ডোনেশন বা সরকারি সাহায্য কি পায় আপনাদের এখান থেকে? না না, কোনো কিছু পায় না? না। আচ্ছা, এরা মা বাবা এখানে এসে দিয়ে যায়? হ্যাঁ, তারপরে আপনারা সমস্ত কিছু দেখাশোনা সব কিছুই? আমরা সব দায়িত্ব। আচ্ছা, এই 365 দিন এইভাবেই চলে? তো এইভাবেই চলে। এবং কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি আসেন, হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে তারা যদি কিছু দেন সেইভাবেই আপনারা? সেইভাবে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি অভাবটা বা হয়ে যায়, হয়তো কেউ আসলো না কোনোদিন, তারপর আমাদেরই কি সামলাতে হবে। আচ্ছা, বলছি এরা কি বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা বা বাড়িতে যায়টাই কি বছরে একবার যায়? কত দিনের জন্য যায় সেটা? বেশি না, এই দিওয়ালি পর্যন্ত, লক্ষ্মী পুজো পর্যন্ত। আচ্ছা, লক্ষ্মী পুজো পর্যন্ত। কিন্তু বিষয় হচ্ছে এদের মা বাবা এখানে আসার কোনো ব্যবস্থা বা দেখে টেকে যায় এরকম কিছু হয়? এদের মা বাবা বলে সেরকম নেই, মানে হয়তো কারোর মা আছে, কারো দুজনই নেই এরকম কিছু? হ্যাঁ। তারা আচ্ছা, এখানে কারা ভর্তি করে যাবেন? ভর্তি হতে কোনো ডোনেশন বা কিছু দেওয়া লাগে কি? না, কোনো ডোনেশন নেই। আপনাদের এখানে কতজন বাচ্চা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে প্রায় 30 জন আছে। 30 জন বাচ্চা এখানে আছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ভালো থাকবেন। আগামী দিনে আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, এইরকম ধরনের মহৎ কাজ আপনারা করছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বন্ধুরা, এই শিশু ভবনের এই কিচেনে আমরা প্রবেশ করছি, আপনারা সাথে থাকুন। মাসি, এখানেই প্রত্যেকদিন রান্নাবান্না হয়? আপনারাই করেন? আচ্ছা আচ্ছা। এই 32টা ছেলেদের ব্যবস্থা এখানেই হয় তাই তো? এখানে কি দুবারই রান্না হয়? সকালে, দুপুরে? আচ্ছা আচ্ছা।
কোথা থেকে দিয়েছে এবার যে আমি দিতে তো দিয়ে আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি নিয়ে নেব বন্ধুরা, এদের ডেলি রুটিনটা একবার খেয়াল করুন, কত নিয়মানুবর্তিতার মধ্যে এরা থাকে। সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত একটা রুটিন মাফিক এদের জীবন, বুঝতে পাচ্ছেন? এই রুটিন মাফিক এরা চলাফেরা করে। এতে বোঝা যাচ্ছে এখানে পরিকাঠামো খুব সুন্দর এবং একটা নির্দিষ্ট রুটিন মাফিক এদের জীবনযাপন। খাও। বন্ধুরা, আবারও কোনো একদিন আপনাদের সামনে এই রকম ধরনের ভিডিও নিয়ে কোনো অসহায় বাচ্চাদের পাশে থাকার ব্রত নিয়ে আমরা চলেছি। আমরা চেষ্টা করব এই রকম ধরনের অসহায় কোনো শিশুদের পাশে আবারও ভবিষ্যতে থাকতে এবং এইরকম ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে। সঙ্গে থাকবেন, আর যদি চান অবশ্যই আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।